কাউকে দেখে যদি আপনি ভাবেন সে খুব শান্ত আর দুর্বল মানুষ, আর সেই সুযোগে তার উপর অত্যাচার করতে যান, তবে আপনার চেয়ে বড় ভুল আর কেউই করবে না। কারণ কিছু মানুষ দেখতে শান্ত হলেও তাদের ভেতরে ঘুমিয়ে থাকে একটা হিংস্র সিংহ, আর ভুল করে সেই সিংহকে জাগিয়ে দিলে পুরো শহর ছারখার হয়ে যাবে। ঠিক তেমনই এক সাধারণ বাবার রুদ্ধশ্বাস গল্প নিয়ে আজকের ভিডিও, যে একা হাতে পুরো মাফিয়া গ্যাংকে শেষ করে দিয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত গরম করা সব অ্যাকশন দেখতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের মুভিটা খুবই ভালো লাগবে। তো চলুন আজকের মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এই মুভির প্রধান চরিত্র হাসকে। তাকে দেখে একদম সাধারণ 4-5টা মাঝবয়সী মানুষের মতো মনে হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, ময়লার গাড়ি মিস করা, বাসে করে অফিসে যাওয়া, আর বাড়ি ফিরে স্ত্রীর ঠান্ডা আচরণ সহ্য করা, এই নিয়েই তার সাধারণ জীবন। তার ছেলেও তাকে খুব একটা পাত্তা দেয় না, তাকে ভাবে একদম এক দুর্বল আর ভীরু বাবা। কিন্তু এক রাতে হাঁচের ঘরে হঠাৎ দুজন সশস্ত্র ডাকাত ঢোকে। তারা টাকার জন্য হাঁচ ও তার পরিবারকে ভয় দেখায়। হাঁচের ছেলে সাহস দেখিয়ে এক ডাকাতকে চেপে ধরে এবং হাঁচকে বলে তাকে মারতে। কিন্তু হাঁচের হাতে সুযোগ থাকা সত্ত্বেও সে ডাকাতের গায়ে হাত তোলে না। সে শান্তভাবে কয়েকটা ডলার দিয়ে ডাকাতকে চলে যেতে বলে। এই ঘটনার পরেই সবাই হাঁচকে কাপুরুষ ভাবতে শুরু করে। তার ছেলেও তার উপর ভীষণ বিরক্ত হয়। কিন্তু কেউই জানতো না হাঁচ ইচ্ছে করে তাদের মারেনি, কারণ সে এক পলকেই বুঝে গিয়েছিল ডাকাতদের পিস্তল কোনো গুলি ছিল না এবং তারা কেবল অভাবের তাড়নায় এই চুরিটা করতে এসেছিল। হাত যদি হাত তুলতো তবে ওই দুই ডাকাত 1 সেকেন্ডও বেঁচে ফিরতে পারতো না। সবকিছুই ঠিক চলছিল। কিন্তু পরদিন সকালে হাঁচের ছোট মেয়ে কাঁদতে কাঁদতে এসে বলে যে তার প্রিয় ঘড়িটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ভাবছে ডাকাতরাই হয়তো সেটা নিয়ে গেছে। নিজের ছোট মেয়ে চোখের পানি দেখে হাঁচের ভেতরে বহু বছর ধরে চেপে রাখা সেই পুরনো রাগটা জেগে ওঠে। হাঁস তার আলমারির গোপন বলটা খোলে, সেখান থেকে বের করে আনে একটি রিভলভার আর তার পুরনো সব গোপন নথিপত্র। শান্ত হাঁস মুহূর্তের মধ্যে বদলে গিয়ে এক ভয়ঙ্কর শিকারে পরিণত হয়। সে সোজা পৌঁছে যায় সেই ডাকাতদের আস্তানায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে তারা কতটা গরিব, আর তাদের ঘরে একটা অসুস্থ বাচ্চাও রয়েছে। হাঁস বুঝতে পারে গড়িটা তারা নেয়নি, তাই সে কোনো ঝামেলা না করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাড়ি ফেরার পথে বাসে ওঠার পর ঘটে আসল রক্তক্ষয়ী ঘটনা। আর ঠিক তখনই সেই বাসে উঠে পড়ে 5 জন মাতাল আর বেপরোয়া গুন্ডার একদল গ্যাং। তারা বাসে থাকা এক তরুণীকে ডিস্টার্ব করতে শুরু করে এবং তাকে ভয় দেখায়। কাছের ভেতরে তখন বহু বছর ধরে জমে থাকা রাগ ফুটছিল। সে যেন কেবল একটা সুযোগের অপেক্ষা ছিল। হাঁস সুযোগটা হাতছাড়া করে না। সে বাসের পেছনে দরজাটা লক করে দেয়, নিজের হাত থেকে বন্দুকের গুলি বের করে পকেটে রাখে এবং গুন্ডাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আজ তোমাদের খুব খারাপ দিন। গুন্ডারা ভেবেছিল হাঁসকে 1 সেকেন্ডে পিটিয়ে ছাতু বানিয়ে দেবে, কিন্তু হাঁস যখন প্রথম মারটা শুরু করে গুন্ডারা হা হয়ে যায়। হাঁস কোনো দয়া না দেখিয়ে একটার পর একটা গুন্ডাকে পেটাতে থাকে। পাশে রড দিয়ে মেরে তাদের হাত পা ভেঙে দেয়। মারামারির সময় হাঁস নিজেও বেশ কয়েকটা চোট পায়, কিন্তু সে থামে না। একাই 5 জন সশস্ত্র গুন্ডাকে রক্ত ভেজা অবস্থায় বাসের মেঝেতে ফেলে রেখে সে চুপচাপ বাস থেকে নেমে বাড়ি ফিরে যায়। পরদিন সকালে হাঁস যখন একদম স্বাভাবিকভাবে কাজে চলে যায়, তখনও সে জানতো না সে যে কত বড় বিপদে পড়তে যাচ্ছে। কারণ বাসে সে যে গুন্ডাদেরকে পিটিয়েছিল তারা কোনো সাধারণ লোক ছিল না। তারা ছিল এই শহরের এক ভয়ঙ্কর ও প্রভাবশালী মাফিয়া ডন ইউলিয়ানের ছোট ভাই। ইউলিয়ান যখন খবর পায় তার ভাইকে কেউ মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, সে রাগে পাগল হয়ে যায়। সে নির্দেশ দেয় যেভাবেই হোক সেই লোককে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। মাফিয়াদের লোক সিসিটিভি ফুটেজ দেখে হাঁসকে চিনে ফেলে, কিন্তু যখন তারা সরকারি খাতায় হাঁচের পরিচয় খোঁজার চেষ্টা করে সেখানে হাঁচের নামে কোনো তথ্যই পাওয়া যায় না। হাঁচের অতীত এমনভাবে মুছে দেওয়া হয়েছে যেন সেই পৃথিবীতে কখনো ছিলই না। এটা দেখে মাফিয়ারা বুঝতে পারে হাঁস সাধারণ কোনো মানুষ নয়, কিন্তু তাও নিজেদের অহংকারের কারণে তারা হাঁসকে শেষ করার জন্য এক ঝাঁক অস্ত্রধারী গুন্ডা নিয়ে সোজা হাঁচের বাড়ির দিকে রওনা হয়। সেই রাতে হাঁস যখন তার পরিবারের সাথে ঘরে বসেছিল, ঠিক তখনই মাফিয়ার এক বিশাল বন্দুকধারী দল হাঁচের বাড়ি ঘেরাও করে ফেলে। তারা সোজা ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং পরিবারের সকল সদস্যকে খুঁজতে থাকে। কিন্তু হাঁস তার পুরো ফ্যামিলিকে একটি সেফটি রুমে ঢুকিয়ে দেয়।
যাতে গুন্ডারা তাদেরকে কোনো ক্ষতি করতে না পারে। তারপর হাজ বাড়ির সকল লাইট অফ করে দেয়, যাতে সে সকল গুন্ডাকে অন্ধকারের মাঝেই মারতে পারে। এরপর পরই শুরু হয় রক্ত হয়ে এক চরম লড়াই। ঘরে থালা বাসন আসবাবপত্র যে কোনো জিনিসে হাতে পায়, সেটা দিয়ে হাজ একাই ঘরের ভেতরে থাকা সব কয়টা গুন্ডাকে পিটিয়ে মাটিতে ফেলে দেয় এবং নিজের পরিবারকে নিরাপদে একটি গোপন জায়গায় লুকিয়ে রেখে তারপর পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়, যাতে মাফিয়ারা তার বা তার পরিবারের আর কোনো খোঁজ না পায়। পরিবারকে নিরাপদ জায়গায় রেখে হাজ এবার সোজা চলে যায় মাফিয়াদের প্রধান ইউলিয়ানের আস্তানায়। কারণ হাজ খুব ভালো করেই জানে যে সে লুকিয়ে বা পালিয়ে বেঁচে থাকার মতো দুর্বল মানুষ নয়। তাই সে নিজের শত্রু ঘরে ঢুকে খেলা ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে মাফিয়াদের গোপন আস্তানায় ঢুকে তাদের জমানো শত শত কোটি টাকা আর সম্পত্তি আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। এতে ইউলিয়ান রাগে পাগল হয়ে যায় এবং শহরে সব গুন্ডাদের নির্দেশ দেয় হাজকে যেভাবেই হোক মেরে ফেলতে হবে। কিন্তু হাজ একা ছিল না। সে খবর পাঠায় তার বয়স্ক বাবা আর তার এক ভাইকে, যারা দুজনেই আগে মিলিটারির এক ভয়ঙ্কর ফাইটার ছিল। তারপরে তিনজন হাত মিলিয়ে নেমে পড়ে পুরো মাফিয়া গ্যাংকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মিশনে। হাজ প্রথমে তার বাবার পুরনো একটা কারখানাকে যুদ্ধের জায়গা হিসাবে বেছে নেয়। সেখানে সে আগে থেকেই নানান রকমের বিপজ্জনক ফাঁদ আর বোমা সেট করে রাখে, যাতে তারা ঢোকা মাত্রই ফিনিশ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মাফিয়াদের প্রধান ইউলিয়ান আর তার পুরো মাফিয়া দল একঝাঁক বন্দুকধারী গুন্ডা নিয়ে সেই কারখানা হামলা চালায়। কিন্তু সেই গুন্ডারা কারখানার ভেতরে ঢোকা মাত্রই হাজ, তার বাবা আর ভাই মিলে তিন দিক থেকে রক্ত হয়ে হামলা শুরু করে। কারখানার ভেতরে একের পর এক বোমা ফাটতে থাকে আর গুন্ডারা ছটফট করে মাটিতে ডলে পড়তে থাকে। হাজের বয়স্ক বাবা এই বয়সেও যেভাবে দূর থেকে নিখুঁত নিশানায় একের পর এক গুন্ডাদের মাথার খুলি উড়িয়ে দিচ্ছিল, তা দেখে যে কারো গায়ের পশম দাঁড়িয়ে যাবে। সব গুন্ডা শেষ হয়ে যাওয়ার পর মাফিয়ার প্রধান ইউলিয়ান নিজেই হাজকে মারতে সামনে এগিয়ে আসে। কিন্তু হাজ একটি বুলেট প্রুফ কাজ দিয়ে নিজেকে বাঁচায় আর একটা তাজা হ্যান্ড গ্রেনেড ইউলিয়ানের পেটে গুঁজে দিয়ে তাকে ধামাকায় বিস্ফোরণে উড়িয়ে দেয়। আর এভাবে পুরো মাফিয়া গ্যাং এক রাতেই শেষ হয়ে যায়। ঘটনার পর পুলিশ এসে হাজকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু হাজের অতীতে কোনো প্রমাণ বা কোনো ফাইল না থাকায় পুলিশ বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়। তারপর হাজ আবারও বাড়ি ফিরে যায় এবং তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার পরিবারের জন্য কেনে একটি নতুন বাড়ি। কিন্তু মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় নতুন বাড়িতে থাকা অবস্থায় হাজের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। ফোন ধরতে ওপাশ থেকে বলা হয় নতুন আরও একটি মিশনের জন্য হাজের সাহায্য দরকার। আর হাজের মুখে ভেসে ওঠে সেই রহস্যময় হাসি। ঠিক এখানে শেষ হয় টান টান উত্তেজনার এই চমৎকার মুভিটি। তো বন্ধুরা, আজকের মুভির গল্পটা আপনাদের কেমন লাগলো? এই সাধারণ বাবার মারামারির কোন দৃশ্যটা আপনার সবচেয়ে বেশি সেরা লেগেছে তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমনই সব দারুণ মুভির এক্সপ্লেনেশন শুনতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।